হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে এই তো নিয়ে চলে আসলাম আপনাদের সাথে বিরিয়ানি রান্না শেয়ার করব। এই তো বিরিয়ানির চালটা নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে পোলাওর চাল, আর এটা হচ্ছে গরুর মাংস দিয়ে, যেহেতু আজকে বিরিয়ানি হবে সেজন্য গরুর মাংস। আর এই তো রাঁধুনি মশলা, আর আমাদের বাজারে যে নতুন আলু নিয়েছে সেই নতুন আলুটা। এতে নতুন আলুটা একটু গোল করে কেটে নেব। বিরিয়ানির জন্য গোল করে কাটাটাই অনেক ভালো। যেহেতু চুলায় রান্না করব সেজন্য প্রেশার কুকারটাও নিয়ে নিলাম। প্রেশার কুকারে তেল দিয়ে নিলে সেটার কালিটা উঠে যায়। আপনারা চাইলে এই টেকনিকটা ব্যবহার করতে পারেন। আর এই তো এখন পেঁয়াজ কাটাকাটি করে নিচ্ছি। বিরিয়ানি রান্না শুরু করে দিব। এই তো পেঁয়াজ মরিচ কাটাকাটি করে নিতে হবে। তারপরে এই তো প্রেশার কুকারে যেহেতু দিব সেজন্য পেঁয়াজ মরিচটা ভালো করে হাত দিয়ে মেখে নিলে অনেক ভালো হয় সেইটা। এই তো মাখামাখি শুরু করে প্রায় শেষের দিকে। এবারে তো গোশটা দিয়ে দিব। গোশ দিয়ে আবার কিছুক্ষণ ভালোভাবে মেখে নিয়ে তারপরে চুলার উপরে চড়াই দিব। কিন্তু গোশটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম আগেই, সেটা নেওয়া হয়নি। এই তো এখন তুলে নিলাম প্রেশার কুকারের মধ্যে। এবার হাত দিয়ে একটু ভালো করে মশলার সাথে মেখে নিতে হবে। এরপরে আর তেল মশলা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। তারপরে হচ্ছে এটা মেখে নেবেন ভালো মতো মাখামাখি করে। এই তো চড়াই দিব চুলার উপরে। তারপরে এই তো সুন্দর হয়ে যাবে। আমার আপুকে দিয়ে প্রেশার কুকারটা ঠিক করে নিচ্ছি। প্রেশার কুকার আপু ঠিক করে দিচ্ছে। হ্যাঁ, খুশি, জ্বালাও না। তারপরে এই তো এবার চুলাতে উঠাই দিব। তার মধ্যে মনে পড়ে গেল মশলা দিইনি। তারপরে আবার প্রেশার কুকারটা আবার খুললাম। তারপর নিজে নিজে চেষ্টা করতে হচ্ছে, সেজন্য আবার মশলাটা অ্যাড করে নিলাম। এবার তো আর আপু আসবে না, তাই নিজেকেই চেষ্টা করতে হবে প্রেশার কুকারের মুখ লাগানোর জন্য। এই তো আর নতুন বছর কার কেমন যাচ্ছে অবশ্যই বলবেন। এই তো এখন এখানে আলুটা ধুয়ে নিতে হবে। বিরিয়ানির জন্য গোল গোল করে আলুটা কেটে নেবেন, তাহলে অনেক মজা লাগে। এটা যেহেতু বিরিয়ানি রান্না করছি, আলুটা আমি তো ধুয়ে নিলাম। তো আমার কাজ প্রায় শেষের দিকে। এবার চালটা একটু ধুয়ে নিব। প্রেশারে তো ওইটা বসাই দিয়েছি চুলাতে। চালটা একটু সুন্দর করে ধুয়ে নিব। বিরিয়ানি তো অনেক চাল দিয়ে রান্না করা যায়। আমি এখানে পোলাওর চাল দিয়ে রান্না করছি, যেটা আমাদের বাজারে পাওয়া যায় সাধারণত। এই তো ডিম দুইটা, আমার শাশুড়ি তো গরুর মাংস খায় না, ডাক্তার কিছুদিনের জন্য নিষেধ করেছে, সেই জন্য ডিম দুইটা নিয়ে যাচ্ছি। ডিমটা তো রান্না করে দিব তার জন্য। তো প্রায় শেষের দিকে গোশটাও হয়ে আসছে। চালটা উঠাই দিব, পাশাপাশি ডিমটাও সিদ্ধ করে নিচ্ছি, তাহলে একসাথে হয়ে যাবে। এই তো আলুটা এখন ভেজে নিব। আলুটা বাদামি করে ভেজে নিতে হবে একটু লবণ হলুদ দিয়ে। আমি তো ভাজাভাজি শুরু করে দিয়েছি। এর মধ্যে অনেকে গল্প করছি আর রান্না করছি সবাই মিলে একসাথে। এখানে কিন্তু অনেকে আছে, তো আমরা সবাই একসাথে থাকি। এই তো গল্প করতে করতে আলুটাই একটু বেশি একটু পুড়ে গেছে। তারপরে এই তো আমার পিচ্চিটা আবার বাজারে গেছিলো, সে আবার ওখান থেকে ভিডিও করতে করতে আসছে। বাড়িতে আসার পরে অনেক বকাবকি করেছি যে কোথায় গেছিলো। ওকে তো ডেকে ডেকে পাওয়া যায় না, কাজের মধ্যে কোথায় চলে যায়। এই তো চালটা এখন ভেজে নিতে হবে। চালটা ভেজে নিতে হয় বিরিয়ানির। আমি তো ভেজেই রান্না করি সাধারণত। আপনারা এই তো সেখানে আমার এক আপু চলে এসছে, সে বসে নাড়াচাড়া করছে। তো মশলাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে রাখতে হবে। কিছুক্ষণ 10 মিনিটের মতো ঢেকে রাখার পরে তো এই কালারটা চলে আসবে, অনেক সুন্দর লাগবে। কিন্তু সেন্টটা অনেক সুন্দর। এরপরে পেঁয়াজ ব্রেস্তা, তারপরে অনেক কিছু দিয়ে সেটা আপনারা যে কোনোভাবে ডেকোরেশন করে নিতে পারেন। এই তো আমি এখন পেঁয়াজ ভাজি করছি, যেটা আমার শাশুড়ির জন্য ডিম রান্না করব, আর হচ্ছে তার জন্য পোলাও, সে আলাদা পোলাও আর হচ্ছে ডিম। তার জন্য রাত হয়ে গেছে অনেক, সেজন্য অত বেশি কিছু করতে চাচ্ছি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বছরের শেষে আর চলে এসেছি, আজকের দিনটাই শেষ। নতুন বছরে সবাই আমার জন্য দোয়া করবেন, আরও যেন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারি। এই তো মশলাটা কষায় নিব, তারপরে ডিমটা দিয়ে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।